তো বাবা এনেছে ডিমগুলো, খাওয়াই হচ্ছে না। তা আর ডিম ছোট মাছ ভাজতে গেলেই না আমার ভয় লাগে। মানে মুরগির ঝুঁটি, এই যে মুরগি ভালোই হলো। শরীরটা ভেতরে ভেতরে খারাপ নাকি? মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা ম্যাজিকের মতো করে মেজে নিই। মানে আমৃত্যু আমি যতদিন মরবো না ততদিন আমি খেয়ে যা। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। না, গুড আফটারনুন হয়নি এখনো, ভুলে গেছি। এখন 11:30 বাজে। গুড আফটারনুন বলতে বলতে 2-3 দিন ধরে যে গুড আফটারনুনের ভিডিও শুরু করছি। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে আজকে সব কাজ হয়ে গেছে, সমস্ত কাজ, স্নান সবকিছু হয়ে গেছে। হয়ে তারপর হচ্ছে সোনা পড়তে বসেছে, আর আমি আমার কাজ করছি সকালবেলা উঠে। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। আজকে 8টার কাছে, 8টা 8:30 বেজে গেছে উঠতে উঠতে ঘুম থেকে। ডিমগুলো তো কালকে সারা রাত, ঠিক মানে সারা রাত না, কালকে অনেকটা রাত হয়ে গেছিল শুতে শুতে। এটা হচ্ছে দেশি মুরগির ডিম। তো বাবা যে মুরগির ডিমগুলো এনেছিল খাওয়াই হচ্ছে না, তো আজকে দুজনের জন্য দুটো সেদ্ধ করলাম। বাবা খায় না কে? বাবার ডিম ঠিক মতো ভালো খায় না। তো এই যে সব ম্যাগি বানিয়ে নিয়েছি আমি। কি আছে? আমি যতই মানে ভিডিও দেখে বানাই এত টেস্টি হয় না। তুমি একটুখানি হাত লাগিয়ে দিলে তো টেস্টি কেমন হয়। তো ওই যে ম্যাগি বানিয়ে নিয়েছি দুজনের জন্য। চন্দন এখনো আসেনি আজকে। আর এমনিতেও তো 12টা 12:30 বেজে যায় আস্তে আস্তে। তো এখন তো 11:30 বাজে। তারপরে ফোন করলাম, বললো একটু দেরি হবে আসতে। তো ওই জন্য ধীরে সুস্থে রান্নাবান্নার দিকে আর কি যাবো। আজকে আমি রান্নাবান্না দিয়ে ধীরে সুস্থে বলতে মানে 11:30 বেজে গেছে, আর ধীরে সুস্থে বলতে ওই তো খাওয়া দাওয়া করে তারপর রান্নাবান্না যাবো। তো চলো সারাদিন দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন ম্যাগিটা খেয়ে নিই। চলো। লঙ্কা দেবো তোকে? তোকে লঙ্কা দেবো না? লঙ্কা দিলে টেস্ট হয় আলাদা, জানিস না? হ্যাঁ। তো বাবা এনেছে ডিমগুলো, খাওয়াই হচ্ছে না। তা আর ডিম তো জানো তো, মানে দেশি মুরগির ডিম তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্য আমি বললাম না, খেয়ে এটা শেষ করি। তো চলো আমরা এটা খাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এবার লিখে ফেল সোনা, খাতা এখানে থাক। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে। এই যে এখন রান্না করে নেব। তো আজকে তো রান্না করব, এই যে কালকে মাছ এনেছি, এই যে বাটা মাছের ঝোল হবে আলু কাঁচকলা দিয়ে। কারণ কালকে চন্দন বলেই দিয়েছে যে একটু পাতলা পাতলা করে কাঁচকলা আলু দিয়ে ঝোল করবে। তো তাই এখন এই যে মাছগুলো আগে ভেজে নেব। এখানে ভাতের গ্যাস জ্বালিয়ে দিলাম। ভাতের চাল তো আগেই ধুয়ে রেখেছিলাম, ভাত বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মাছ ভাজা। মাছগুলো একটু লেগে যাবে নাকি? এই না, এই যে এই মাছ ভাজতে না এত বিরক্ত লাগে, মানে বিশেষ করে এই ছোটো মানে বাটা মাছ টাইপের। এমনি বড় মাছ হলে আমার লাগে না কড়াইয়ে, কিন্তু বাটা মাছ বা এই ছোটো মাছ ভাজতে গেলেই না আমার ভয় লাগে, মানে লেগে যায় কড়াইতে, বুঝেছো? লেগে যাচ্ছে। আর এই যে হচ্ছে এখানে মশলা করে নিয়েছি। এখানে হচ্ছে এখানে একটু জল দেবো। এখানে মশলা বলতে আজকে মশলা দিয়েই করবো, মানে কোনো বাটা মশলা দেবো না। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটু আদা গ্রেট করে দিয়েছি, টমেটো কুচিয়ে মানে কেটে দিয়েছি, আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে মশলা। আর এই যে কাঁচকলা হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাহলে কাঁচকলার কষটা একদম উঠে যায়। মানে কলার তরকারি, কাঁচকলা আলু তরকারিটা কালো হয় না। আর এই যে আলু কেটে নিয়েছি। তো এই হচ্ছে। আর হচ্ছে রান্না করব, এই যে কলমি শাক এনেছিলাম কালকে, কলমি শাকটা এখনো কাটা বাছা হয়ে ওঠেনি। তো আগে তরকারিটা বসিয়ে নিই, তারপরে কাটবো।
তো বন্ধুরা রান্না বান্না একদম কমপ্লিট। তা রান্না করে একেবারে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, না হলে না খেয়ে উঠে না আর হয় না, পুরো আলসি ধরে যায়। সন্ধ্যেবেলা আর এইসব পরিষ্কার করতে ইচ্ছা করে না, মানে গ্যাস ফ্যাস পরিষ্কার করতে ইচ্ছা করে না। তো এই যে সব গ্যাসের আজকে এই যে মাছ ভাজা না, কি বলতো ওই ফ্রিজে মাছ থাকলে সেই মাছ ভাজতে গেলে না পুরো তেল পুরো মানে কি বলবো কি পরিমাণে যে ছিটকায়, তো ওই জন্য একদম পুরো গ্যাস ফ্যাস সব ওভেন ফোভেন সব ধুয়ে নিয়েছি মানে। আর হচ্ছে ঘড়িতে বেজে গেছে প্রায় 2:30। এই যে রান্না বান্না সব এখানে রেখে দিয়েছি। বাবা ছেলে গেছে চুল কাটতে, চন্দন এসছেই আজকে 1:30টার সময়, তো গেল চুল কাটতে। তো এখন আমি হচ্ছে কি করবো, আর রান্না বান্না যখন কমপ্লিট হয়ে গেছে তখন আর কোনো কাজ নেই বলতে এই যে জামা কাপড় এগুলো বারান্দার থেকে আনা হয়েছে, আর কয়দিন ধরে বারান্দায় জামা কাপড় মেলছি, ছাদে আর যাচ্ছি না কারণ অল্প অল্প জামা কাপড়। তো এই কটা এখন গুছিয়ে রাখি, তারপরে ওরা আসলে খাওয়া দাওয়া করবো একসাথে। তো বন্ধুরা এই যে খেতে বসে পড়েছি, চলে এসছে দেখো কি কেটে এসছে, মুরগির ঝুঁটি। এই যে মুরগি ভালোই হলো, সুবিধাই হলো, এই কটা ধরে এরকম করে টানতে সুবিধা হবে আমার। বাবা ছেলে মিলে, এই বাবা থাকতে যার সঙ্গে বাবা গেছে সেই ছেলে এই রকম চুল কি করে কাটিয়ে আসে বল। আমার তো দেখে রাগ উঠছে, ভয়ের চোটে দরজা দিয়ে ঢুকতে পারছে না। মা বকবে না তো, আমার খুব বাজে লাগে এরকম চুল কাটা, জানো তো। কেটে এসছে তো কি করবো আর। তো আর হচ্ছে আমি আর না বাবা স্টাইল কর, তো এই বয়সে স্টাইল করবি না, স্টাইল কর, পড়াশোনা কর, স্টাইল কর, কিচ্ছু বলবো না। এরকম বাবা থাকলে ছেলে তো উস্কাবেই বলো। বাবা পড়াশোনা কর, স্টাইল কর। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, দেখো কখন ভাত বেড়েছি। এই যে এখনো স্নানই করেনি, বসে রয়েছে। ঠিক আছে খেয়ে নেই, পরে কথা বলছি। খেয়ে তুমি। নায়ক যাচ্ছে পড়তে এখন, ভয়ের চোটে ইয়ে করেছে দেখো, ভয়ের চোটে টুপি পড়েছে, কারণ আন্টি বকা দেবে। কি বাজে করে চুল কাটিয়ে এসছে পুরো, নিজেই বলছে ছাপড়িদের মতো লাগছে। ওই পয়লা প্লাস্টিকটা নিয়ে যা না, নিয়ে যা, দাঁড়া বাবাই। শোনো যাবি না তুই না নিয়ে এনে বাবাই। সোনা দেখেছো কতটা সাহস, দেখো বললাম ময়লা প্লাস্টিকটা নিয়ে যা, নিয়ে চলে গেল। সোনা দেখেছো, পাগলা নিচে গিয়ে দাঁড়িয়েছিল, এত বদমাস, আবার উঠে এসছে। তো যাই হোক ওরা চলে গেল, আজকে আর আমাকে নিল না। আজকে বললাম আমি, বললো চন্দন বললো না যেতে হবে না, গিয়ে কী করবে। ভালো লাগে না ওই টাইমটায়। সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে এখন আর কোনো কাজ নেই। এই টাইমটায় কিছু একটা করা দরকার। আমার কি করা যায় বলো তো, 2 ঘন্টা টাইম, এই টাইমটা ভালো লাগে না। চোখ মুখগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, ওয়েদারের জন্য না কিসের জন্য কে জানে, মানে চোখ মুখগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, মনে হয় গতকাল ঘুমাইনি, শরীরটা ভেতরে ভেতরে খারাপ নাকি কে জানে কেমন হয়ে যাচ্ছে দিন দিন। তো বন্ধুরা বসে বসে কি করব, কাজ নেই। তো এই দেখো হাতের মধ্যে নেল পালিশ পরলাম। সত্যি কথা বলতে কি নেল পালিশ না আমার পরতে অতটাও, মানে যে নেল পালিশ পরতেই হবে বা নেল পালিশের থাকে না কিছু কিছু মানুষের কিছু কিছু জিনিসের ওপর একটা বেশি আকর্ষণ থাকে, আমার আবার নেল পালিশটা অতটাও ভালো লাগে না, তবু একটু পরলাম। নখগুলো তো একদম মানে যা ইচ্ছে তাই নখ, হাতের নখের দিকে তাও তাকানো যায়। পায়ের নখগুলো দেখলে দেখো, পায়ের মধ্যে নেল পালিশ পরেছি, এটা দেখো নখই নেই, বোঝাই যাচ্ছে না, এরা তাও পরেছি। তো চলো এখন যাব রান্নাঘরে। এতক্ষণ বসে এই করছিলাম, নেল পালিশ করছিলাম। এই যে নেল পালিশগুলো এখানে রেখে দিয়েছি, নেল পালিশ খুঁজে খুঁজে বের করলাম, কোথায় কোথায় রাখি ঠিক ঠিকানা থাকে না। এখন ঘড়িতে ওই যে 8:30 বাজতে যায়, কি করতে হবে কে জানে, ভাত আছে নাকি না, ভাত করতে হবে নাকি কে জানে, একদম ইচ্ছে করছে না কিছু করতে, মাথাটা যন্ত্রণা করছে কেন কে জানে। তো চলো দুপুরের বাসনও আজকে মাজিনি, জানো তো। তো বন্ধুরা ঘড়িতে বাজে হচ্ছে 10টার কাছাকাছি, মানে 9:30 বাজে। আর এই যে বাবা ছেলে এইমাত্র আসলো। তো এই যে দেখো আমি বলেছি মুড়ি শেষ হয়ে গেছে, তো আমি বললাম কি আমার জন্য মুড়ি নিয়ে আসবে, হচ্ছে আর চানাচুর নিয়ে আসবে, একটা পাপড়ি চানাচুর। তো চন্দন এসে বলে ভাত দাও, ভাত খাবো। আসলে এক জায়গায় গিয়েছিলো ওই জন্য একটু দেরি হয়েছে। তো ভাত বাড়লাম, তো বলো তাহলে তোমাদের জন্য বারো, আমি বলছি আমি আর ভাত খাবো না। তো মুড়ি আনতে বলেছি, আমার মুড়ি খেতে ইচ্ছা করছে দেখে, কারণ ভাত খেতে না ইচ্ছা করছে না, হয় না মাঝে মাঝে ভাত খেতে ইচ্ছা করে না। তো এই যে মুড়ি চানাচুর খাবো। তো এই যে চা বসিয়েছি, মানে চা আমি বললাম কি আমি চা মুড়ি খাবো, আমি ভাত খাবো না। বললো সবাই একসাথে বারো আর কি, চন্দন বললো। তো আমি বললাম না আমি ভাত খাবো না, আমি চা আর মুড়ি খাবো। ও মা বলে কি তাহলে আমার ভাতটা রাখো, আগে চা দাও, একটু চা খাই। রাত্রি 9টার সময় এখন ওদেরও বায়না হয়েছে চা খাবে। তো এই তো চা বসিয়েছি, আদা
দিয়ে লিকার চা করব। চার জল বসালাম মাত্র। আর এই যে মুড়ি চানাচুরটা এখন একটু মাখবো। এই হয়েছে আজকে আমার রাতের খাবার, মুড়ি চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল। আর এই হয়েছে চা, লিকার চা। তো এই খাবো রাতেবেলা। আমার একদমই ইচ্ছা করছে না মাছের ঝোল দিয়ে ভাত খেতে, মাছটা খেতেই ইচ্ছা করছে না কেন কে জানে। আর এই যে আমার দেখা দেখি সোনাও বললো আমাকে একটু মুড়ি দাও। আর ওই যে চন্দন খাচ্ছে শুধু চা। আর ওই যে চন্দনের ভাতটা বেড়ে দেখো রেখে দিয়েছি, কখন খাই কে জানে, ঘড়িতে বাজে 10টা। সত্যি আমরা পাগল, আমরা সবাই পাগল। কিসের ঝাঁজ, কিন্তু প্রচুর ঝাঁজ। সর্ষের তেলের ঝাঁজ বাবা, সর্ষের তেলের। এত ঝাঁজ সর্ষের তেল? কি কোম্পানি? যেই কোম্পানি হোক, ভালো কোম্পানির সর্ষের তেল ঝাঁজ তো একটু হয়। তাহলে তোকে লঙ্কা দিইনি, পেঁয়াজের ঝাঁজ, সর্ষের তেলের ঝাঁজ, দুটো ঝাঁজ একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এই যে সোনার বাবার খাওয়া হয়ে গেছে, সোনাকে এই যে ভাত মাখিয়ে দিলাম, সোনা এখন খাচ্ছে। তো খাক, আর আমার রান্নাঘরে চলো, অনেক বাসন জমা হয়েছে। এই যে দেখো এতগুলো বাসন জমা হয়েছে। তো চলো এখন বাসনগুলো ছট করে একদম ম্যাজিকের মতো করে মেজে নিই। তো বন্ধুরা দেখো আমার একদম কমপ্লিট বাসন ধোয়া, একদম চুটকিতে বাসন ধোয়া কমপ্লিট। এই যে দেখো সব বাসনপত্র ধুয়ে নিয়েছি, সোনার খাওয়া হয়ে গেছে, সোনার থালাও ধুয়ে নিয়েছি। আর গ্যাসটা কি বলতো সকালেই তো ধুয়েছি, আর শুধু চা করেছিলাম, এমনি ওপরে একটু পরিষ্কার করে দিলাম। আর এই যে টেবিলও পরিষ্কার। এই যে বাবা ছেলে এখন দেখছে হচ্ছে ট্রাভেল ব্লগ। আর এখন হচ্ছে আমরা শুয়ে পড়বো, ঘড়িতে বেজে গেছে 11টা। চলো তো বন্ধুরা হাত মুখ ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর মশারিটা টাঙিয়ে নিয়েছি। তো এখন শুয়ে পড়ার পালা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে তো মানে চাটা খাওয়ার পরে না বেশ ভালো লাগছে, না হলে এত পরিমাণে মাথা ব্যথা করছিল, মানে কি বলবো। সত্যি কথা, যতদিন মানে আমি যতদিন মরবো না ততদিন আমার এই শরীর খারাপ থাকবেই। যতই যাই করি, এভাবে কত মেনটেন করে চলা যায় বলো, কত মেনটেন করি জানো বন্ধুরা, তোমরা বিশ্বাস করো। মানে জলটা কম খাটার চেষ্টা করি। তো যাই হোক চলো, আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণে তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।